টাকাটা দিয়েছিলাম কারণ ওদের অনেক ধার দেনা ছিল, আর আমি সত্যি ভেবেছিলাম যে টাকাটা দিয়ে ওদেরকে হেল্প করলে ওরা হয়তো ধার দেনা সব কিছু শোধ করতে পারবে, সব কিছু ঠিক হয়ে যাবে, মানে সাজি ভালো থাকবে। আর সত্যি তো সাজি যদি আজকে ভালো থাকে তাহলে তো আমাদেরও সবার ভালো লাগবে, ও আমাদের বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারবে, এই সমস্ত কথা ভেবেই টাকাটা দিয়েছিলাম স্যার। স্যার ভুল আমরা কম বেশি সকলেই করেছি। আমি প্রথম দিন থেকে অ্যালার্ট করেছিলাম স্যার, আমার মনে সন্দেহ হয়েছিল যে ছেলে ভালো নয়, এই বাড়ি ভালো নয়। ওরা কেউ বোঝেনি আমার কথা, হয়তো ভাবেনি মানুষ এতটাও খারাপ হতে পারে। স্যার এখন যাওয়ার তো হয়ে গিয়েছে, আমার ওই একটাই মাত্র মেয়ে স্যার, যেভাবে ওকে একটু উদ্ধার করে দিন স্যার প্লিজ। দেখুন আমরা খুব আশঙ্কা করছি এবং একবার বলেও ফেলেছে যে ওরা ও বাড়িতে থাকবে না, খুব শীঘ্রই ওখান থেকে চলে যাবে। আমরা সেই সুযোগটা ওদের দিতে চাই না। আপনারা সক্রিয়ভাবে যদি একটু সহযোগিতা করেন তাহলে আমরা মেয়েটাকে ফেরত পাবো। কাল সারা রাত্রি মেয়েটা কোথায় ছিল, কীভাবে কাটালো কিছুই বুঝতে পারছি না। তারপরে আবার দিনের বেলা কোথায় থাকবে, কি করবে স্যার আমরা কিছুই বুঝতে পারছি না। একটু আমাদের হেল্প করুন স্যার। স্যার এই যে ফ্যামিলি থেকে বলছে চলে গেছে, তো চলে তো এমনি এমনি যায়নি। এখন তোর চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, বলছে ওর নাকি এরকমই স্বভাব ছিল। আপনি স্যার খোঁজ নিয়ে দেখতে পারেন, আমাদের বাড়ির মেয়েরা এরকম নয় স্যার, আমাদের বাড়ির শিক্ষাটাই আলাদা। আর তাছাড়া ও একটা ভালো স্টুডেন্ট স্যার, সামনে ওর একটা ব্রিলিয়ান্ট ক্যারিয়ার পড়ে আছে। আপনি ওর টিচারদের সঙ্গে কথা বলে দেখতে পারেন। না ঠিক আছে, আর কি বলেছে স্যার? ওরা তো আমার বোনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করছে স্যার, এটা তো ওরা করতে পারে না। আসলে কি জানেন তো স্যার, ওরা গা থেকে ওই দায়ে ঝেড়ে ফেলার চেষ্টা করছে স্যার। আমার স্থির বিশ্বাস ওই ফ্যামিলি আর ওই ছেলে মানে ওর বর এমন টর্চার করেছে ওকে যে ও সহ্য করতে না পেরে স্যার বাড়ি ছেড়ে চলে গেছে, এটা আমার মনে হয় স্যার। আচ্ছা তাহলে আপনাদের বাড়ি গেল না কেন? এইখানে একটা কথা বলার আছে স্যার। ওর বাবা মা রেগে বলে দিয়েছিল যে তুমি আমাদের বাড়িতে আর কোনোদিন আসবে না, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি সেটা নিজেই মেটাবে। তুমি যখন আমাদের কোনো কথাই শুনলে না, তখন যখন বিয়েটাই ভাঙলে না, তখন তোমার ব্যাপারে আমাদের আর কোনো দায়িত্ব নেই। তুমি তোমার দায়িত্ব নিয়ে থাকবে, আমাদের এসব ব্যাপারে কোনো দায়িত্ব নেই। এসব কথা বলেও ছিল স্যার। এই তো আপনারা ভুল করেন না, সন্তানের সঙ্গে এমন ডিস্টেন্স তৈরি করে ফেলেন যে সন্তানের কোনো সমস্যা হলে আপনাদের কাছে আসতে পারে না। এখানেও ঠিক তাই হয়েছে। আচ্ছা আপনি যদি বাবা হিসেবে বলেন যে তোমার কোনো বিপদে আমাকে জড়িও না, তাহলে মেয়ে হিসেবে ও তো অভিমান হতে পারে নাকি? কি যে করেন না আপনারা, কি হয় এগুলো করে? এটা কোনো সমাধান? দয়া করুন, আমি ভদ্রবাড়ির মেয়ে, বিশ্বাস করুন আমি না বুঝতে পারিনি আমাকে রাতের অন্ধকারে এখানে নিয়ে চলে আসবে, আমার যে এত বড় বিপদ হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আমার স্বামী আছে, বিশ্বাস করুন আমার স্বামী আছে, আপনি খোঁজ নিন। স্বামী আছে? স্বামীর তো কি হয়েছে? যতই তুই চিৎকার করে কাঁদিস না কেন, কেউ এখানে শুনতে পাবে না। এখানে একবার চলে এলে না, তুই যদি বেরিয়েও যেতে চাস না, তোর গায়ে ছাপ পড়বেই, কিচ্ছু করতে পারবি না। তাই বলছি এখানে থেকে যা। হ্যাঁ বেশ ভদ্র সভ্য দেখছি। আর যদি চলেও যাস, তোর বর তোকে ফেরত নেবে নাকি? আমি তো আপনার মেয়ের মতো, আমি জানি না আপনার কোনো মেয়ে আছে কি নেই, কিন্তু যদি থাকতো আপনি তার এই অবস্থা মেনে নিতেন, পারতেন মেনে নিতে? পারতেন না তো। দেখুন আপনি তো আমার মায়ের মতো, একটু দয়া করুন না আমাকে, আপনি তো আমার মায়ের মতো, প্লিজ আমাকে একটু দয়া করুন প্লিজ। শোন, একদিন আমাকেও এখানে ঠিক এইভাবে নিয়ে আসা হয়েছিল, তখন আমাকে কেউ বার করে দেয়নি। আর তুই কি করে ভাবলি তোকে আমি এখান থেকে বার করে দেবো? হ্যাঁ ভাবলি কি করে? আমি যার পাল্লায় পড়েছিলাম না, বিশ্বাস কর
আমাকে মেরে 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 কিছু আর রাখেনি। 7 দিন ধরে মার খেয়ে গেছি। যখন ভাবলাম কেন 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 আমি এভাবে মার খাবো, কিসের জন্য, এর মানেটা কি, বুঝে গেলাম এই অন্ধকূপে যখন একবার আমি ঢুকে পড়েছি, আমার আর নিস্তার নেই। বিশ্বাস কর, এখান থেকে বেরোবার আর কোনো উপায় নেই। সারাটা জীবন আমাকে এখানে এইভাবেই কাটাতে হবে, আর আমি কাটাচ্ছি। আর সেই কারণে আমি কারোর উপর দয়া করি না, মায়া করি না। আমার নেই, আমি কাউকে ছাড়ি না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার দয়া মায়া নেই রে, আমার দয়া মায়া নেই। আর তুই যদি ভাবিস আমাকে এসব বলে বোঝাবি, চেষ্টা করিস না, পারবি না বোঝাতে, পারবি না। ঠিক আছে, শোন, আজকের রাতটা আমি তোকে বিশ্রাম দিচ্ছি। হ্যাঁ, দিচ্ছি। ভালো করে ঘুমিয়ে নে আজকের রাতটা। যত তোর দুঃখ কষ্ট, বাড়ির জন্য, বন্ধু বান্ধবের জন্য, জীবনের অতীতের জন্য যা আছে সব ভেবে কেঁদে ভাসিয়ে ফেল। যত চোখের জল আছে সব বার করে দে, আর কিন্তু কাঁদতে পারবি না। আরেকটা কথা শুনে, কালকের পর আমি কিন্তু তোর কোনো ওজোর আপত্তি শুনবো না, কোনো কথাই শুনবো না। তাই বলারও চেষ্টা করবি না, মনে রাখিস কথাটা। কিছু খাবি না? বাহ, তেজ আছে দেখছি। বাপরে, হ্যাঁ, নে জল খা। সরে যান বলছি। শোন, আমি ভালোর ভালো, মন্দের মন্দ। যদি নিজের ভালো চাস তাহলে ভালোভাবে থাক। খবরদার চলে যান এখান থেকে, চলে যান। আমি মরে যাব, কিন্তু আমাকে এই পথে আপনারা কিছুতেই নামাতে পারবেন, কিছুতেই না। বড্ড ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দেবেন। গুণাক্ষরও বুঝতে পারিনি আমার মেয়েটা অভিমানে এরকম একটা কাজ করে ফেলতে পারে। যদি বুঝতে পারতাম কোনোদিন করতাম না স্যার। সরি স্যার। আমি আপনার কাছে হাত জোর করছি স্যার। আমি একজন বয়স্ক মানুষ, এরা আমাকে কিছুতে এখানে নিয়ে আসতে চাইছিল না। আমি থানায় এসে সমস্ত কিছু জানতে পারলাম। আপনার কাছে স্বনির্বন্ধ অনুরোধ স্যার, আপনি যেভাবে হোক আমাদের মেয়েটাকে ফেরত করে দিন। ছি, এভাবে বলবেন না। এটা আমার কাজ, এটা আমার ডিউটি। এর জন্য আমাকে অনুরোধ করছি বলে ছোট করবেন না। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, ওর অফিসের অ্যাড্রেসটা কোথায়? এই যে আমরা লিখে এনেছি স্যার। থ্যাংক ইউ স্যার। বলছিলাম যে সাজিকে আপনি খুঁজে বার করবেন তো? চেষ্টা করব, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। স্যার, আমরা খুব ভালো করে জানি আপনারা সব করতে পারেন স্যার। প্লিজ একটু দেখবেন স্যার বলছি, অভিমানে অপমানে আমার মেয়েটা নিজেকে শেষ করে দেবে না তো? পটকা, কি বলছো? এখন তো এই কথাগুলো বলে কোনো লাভ নেই। যখন বলার ছিল তখন বলা হয়নি, আচ্ছা ঠিক, শোনেও নি কিছু। ভুল সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য জীবনে ভুগেওছে, অত্যাচারিত হয়েছে। আর বাড়িতে এসে বলারও জায়গা ছিল না স্যার, কারণ বাড়ির লোকজন আমরা খুব একটা শুনিনি। ওর কি করার ছিল? ঠিক বলেছেন। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলে বুঝতে পারবেন যে যখন এই ধরনের কোনো কেসে একটা মেয়ে এইভাবে বিয়ে করে, তাকে কতটা অপমানের মধ্যে দিয়ে যেতে হয়। আপনার কথাগুলো টিপিক্যাল পুলিশের মতো শোনালো না স্যার, তার জন্য থ্যাংক ইউ। আমরা এইটুকুই শুধু চাই স্যার, একটু সহমর্মিতা, একটু সঠিক উপদেশ, একটু মনে জোর দেওয়া। শেষ পর্যন্ত কোনো কিছু তো কারোর হাতে থাকে না বলুন। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার মেয়েটা যেন বেঁচে থাকে। বেঁচে থাকে না, কোথায় যেতে হবে? জানি না। না এরকম বলো না। শান্ত হন। আমাদের উপরে একটু ভরসা রাখুন, আমরা আপনাদের লেট ডাউন করবো না। আপনাদের উপরে ভরসা রেখেই তো এখানে এসেছি স্যার। তোকে মেরে আমি ছুঁচো মেরে আমি হাত বন্ধ করবো? আমি আমার সম্মান নষ্ট করবো? মাথা খারাপ। আপনি যান তো এখান থেকে। ওসব
নোংরা মহিলা একটা। বাবুরে বাবুরে ভয় পেয়ে গেছি আমি, অসভ্য নোংরা। বাবারে বাবারে, অসভ্যই তো। বল 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 বল, আরো বল আরো বল। যত বলবি আর তত দাড়ি পাল্লার তোর মারের ওজনটা বাড়বে। বল বল বল, আমি শুনছি শুনছি, বল 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 বল, বলে যা বলে যা বলে যা। অসভ্য অসভ্য অসভ্য।